আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে কষা মাংস, গরুর মাংসর কষা মাংস। এটা আমি আজকে আপনাদের খুব সহজভাবে রান্না করে দেখাবো। আর এই কষা মাংসটা এতই মজা হয়, আপনারা না বানালে বা না ঘরে ট্রাই করলে বুঝবেন না। তাহলে কি কি উপকরণ লাগে দেখে নিব। এখানে আমি টক দই নিয়েছি প্রায় হাফ কাপের মতন। তারপরে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2.5 টেবিল দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সবকিছু একসাথে দিয়ে দিব। তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ, এবং টালা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর পেঁয়াজ বাটা আমি আরেকটু দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতন। এখন এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব আমি। এই কাজটা কিন্তু হাতে মাখিয়ে করতে হবে। এটা আপনারা কিন্তু কোনোভাবে একসাথে মাংসর সাথে দিবেন না, তাহলে কিন্তু এই মিক্সটা যদি ভালো করে করেন তাহলে কিন্তু মাংসর টেস্টটাও বেড়ে যাবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতন। নিয়ে আমি এটাকে ভালো করে এটাকে হাতে মাখিয়ে নিব। মোট কথা এই মাংসটা কিন্তু হাতেই মাখিয়ে করতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর একই নামে ইউটিউব চ্যানেল আছে, চাইলে আপনারা ওটাও ফলো করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এটা আমি মাখিয়ে নিলাম। নিয়ে এখন সরিষার তেলটাকে উপরে আরেকটু দিয়ে তারপর আমি 30 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। অবশ্যই কিন্তু মেরিনেট করে রাখাটা খুব জরুরি। এভাবে করে ঢেকে আমি 30 মিনিট পরে ফিরছি। আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওখানে আমি আরেকটু রেগুলার যে সয়াবিন তেল ওটাও দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে আমি এটাকে ভালো করে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। তার মানে একটু ভেজে নিব। মশলাগুলা তেলের মধ্যে ভেজে নিলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এবং এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটাও আমি ভেজে নিব বলতে এটা ব্রাউন কালার করে তারপরেই কিন্তু আমি এখানে সেই মাংসটা দিয়ে দিব। তবে আমি কিন্তু 30 মিনিটের বেশি রেখেছি মাংসটা। এখন আমি একটু ভেজে নিচ্ছি। এখন অল্প ব্রাউন কালার হয়ে আসলেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে। এই রান্নাটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই কিন্তু কষিয়ে রান্না করতে হবে। এখন সুন্দর করে এটাকে আপনারা কষিয়ে কষিয়ে রান্না করবেন। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলেই কিছুক্ষণ পর দেখবেন যে এইটার থেকে অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন, ঢাকনা দেওয়ার পরে 5 মিনিট পর আমি কিন্তু ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে দিলাম। দেখেন কত পানি বের হয়ে গেছে। তার মানে এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। কমিয়ে কষিয়ে কষিয়ে এই রান্নাটা করতে হবে। দেখুন, চুলার আঁচটা কমিয়ে দেওয়াতে কিন্তু যে মাংস থেকে তেল বের হয়ে গেছে এবং পানিও বের হয়ে গেছে, এইরকমের মধ্যে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। এরকম করে আমি ঢাকনা দিয়ে দিয়ে এটা কষিয়ে কষিয়ে রান্না করব, কিন্তু কোনোভাবে আমি পানি অ্যাড করব না এখানে। দেখুন, মাংস থেকে কিন্তু আরো তেল বের হয়ে গেছে, তার মানে মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু আমি মাংসর ঝোলটা টানিয়ে ফেলবো। এত বেশি ঝোল রাখবো না, আবার এত বেশি শুকিয়েও ফেলবো না। জাস্ট একটা মাখা মাখা একটা ভাব চলে আসলেই আমি নামিয়ে ফেলবো। জাস্ট এইরকম এই মাখা মাখা ভাবটা আসলেই আমি এখন চুলাটা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আসলে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। ক্যামেরার থেকে কিন্তু এই কালারটা কিন্তু একদম পারফেক্ট কালার আসছে। আশা করি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগবে। আপনাদের জন্যই আমি আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।